আজকে যে ভিডিওটি আমি দিতে চলেছি তোমাদের জন্য অত্যন্ত চমকপ্রদ এবং গ্রহণযোগ্য এবং যুক্তিসম্মত। ছাত্রছাত্রী, তোমরা 2025 যে মাধ্যমিক পরীক্ষা তোমরা দিতে চলেছ, সেই উপলক্ষে আজকে আমি তোমাদের ইতিহাস বিষয় নিয়ে আমি বাইরন স্যার তোমাদেরকে মাধ্যমিক যে টেস্ট পেপার তোমাদের বেরিয়েছে ডব্লিউবিটিএ, পর্ষদ, এবিটিএ, এই সমগ্র টেস্ট পেপার থেকে কমনযোগ্য যে প্রশ্নগুলি আছে সেই কমনযোগ্য প্রশ্নগুলি আজকে আমি তোমাদের আলোচনা করব। সেই কমনযোগ্য প্রশ্নগুলো কি কি তোমরা দেখতে থাকো এবং এই কমনযোগ্য প্রশ্নের মধ্যে তোমরা 8 নাম্বার এবং 4 নাম্বার উভয়ই এখানে পেয়ে যাবে। তো আর কোনো কথা বাড়াচ্ছি না, চলো সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। কোন কোন প্রশ্নগুলো আছে তোমরা দেখতে থাকো এবং কোন প্রশ্নটা বা কতগুলি প্রশ্ন তোমার প্রস্তুতি নেই বা কতগুলি আছে অবশ্যই তোমরা বোর্ডে দেখে নাও। তো শুরু করছি আজকের আলোচনা। প্রথম যে প্রশ্নটা আমি এখানে বলছি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। কি প্রশ্ন আছে? বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। এটা 4 মার্ক। পরবর্তী প্রশ্ন, বিংশ শতকে সশস্ত্র আন্দোলনে নারী ও ছাত্রদের অবদান। নারী ও ছাত্রদের অবদান। প্রথম প্রশ্ন কি আছে? বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা, এটা 4 মার্ক। দ্বিতীয় প্রশ্ন, বিংশ শতকে সশস্ত্র আন্দোলনে নারী ও ছাত্রদের অবদান। এই প্রশ্নটি 8 মার্ক। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, নারী ইতিহাসের গুরুত্ব লেখো। এটা হচ্ছে 4 মার্ক। কি বললাম? নারী ইতিহাসের গুরুত্ব লেখো। এটা হচ্ছে 4 মার্ক। 4 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো। এটাও 8 মার্কস। তাহলে কি হলো? বাংলার নবজাগরণ ও নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো। এটা হচ্ছে 8 নাম্বার। এ প্রসঙ্গে ছাত্রছাত্রী তোমাদেরকে আরেকটু কথা বলি। আজকে যে প্রশ্নগুলি তোমাদেরকে আমি বোর্ডে আলোচনা করে দেখাচ্ছি, সেই প্রশ্নগুলো কিন্তু কোনো সাজেশন প্রশ্ন নয়। কি বললাম? সাজেশন প্রশ্ন নয়। এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের 2025 মাধ্যমিকে সর্বাধিক কমনযোগ্য। কোথা থেকে? তোমাদের ডব্লিউবিটিএ, এবিটিএ এবং মাধ্যমিক যে পর্ষদ আছে, পর্ষদের টেস্ট পেপার, 3টে টেস্ট পেপার বা আরও যে টেস্ট পেপারগুলো আছে, সেই টেস্ট পেপার থেকে একাধিকবার যে প্রশ্নগুলো তোমাদের বারবার টেস্ট পেপারে দিয়েছে, সেই প্রশ্নগুলোই কিন্তু আমি এখানে আলোচনা করছি। তো দেখো, এই আলোচনাটা এই কারণে করছি, যদি তোমরা এই প্রশ্নগুলো দেখতে থাকো তাহলে তোমাদের
সাফল্য সর্বাধিক হবে এই আশা রাখছি। তো চলো দেখে নিই আর কি কি প্রশ্নগুলি আছে। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, রেখায় ও লেখায় ভারতের জাতীয়তাবাদ বা বোধ আলোচনা করো। 8 মার্ক। 6 নম্বর প্রশ্ন, বিজ্ঞান শিক্ষায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন for the cultivation of science এর অবদান লেখো। এটা হলো 4 মার্ক। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের 4 নম্বরের ব্রড কোশ্চেন থাকে এবং 8 নম্বরের ব্রড কোশ্চেন থাকে। আরেকটু কথা বলে দিই, এক্ষেত্রে দেখো অনেক প্রশ্ন তোমরা দেখে থাকবে, যেমন 4 4 8 থাকে বা শুধু 8 থাকে আর 4 থাকে। তো সেইগুলো কি কি আছে তোমরা দেখে নাও ভালো করে কোন প্রশ্নগুলি আছে। 7 নম্বর, বাংলার কারিগরি শিক্ষায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। এটা হচ্ছে 4 নাম্বার। পরবর্তী প্রশ্ন, ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো। এটা 4/8, অর্থাৎ 4ও আসতে পারে এবং 8ও আসতে পারে। নয় নম্বর প্রশ্ন, দেশ ভাগের পর
উদ্বাস্তু সমস্যা ও তার সমাধানে গৃহীত পদক্ষেপগুলো লেখো। 4 মার্ক। কি বললাম? দেশ ভাগের পর উদ্বাস্তু সমস্যা ও তার সমাধানে গৃহীত পদক্ষেপগুলো লেখো। পরবর্তী প্রশ্ন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। 11 নম্বর প্রশ্ন, চার্লস উডের নির্দেশনামা। 4 মার্ক। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এটাও 4 মার্ক। পরবর্তী প্রশ্ন, চুয়ার বিদ্রোহ সম্পর্কে লেখো। এক্ষেত্রে বলে দিই, চুয়ার বিদ্রোহের কারণ হতে পারে, চুয়ার বিদ্রোহের ফলাফল হতে পারে, বা চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্য হতে পারে। এটাও 4 মার্ক। 14 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 4 মার্ক। পনেরো নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের অবদান লেখো। এটা 8 মার্কস। একটা কথা বলি, ব্রাহ্ম সমাজের অবদান এটা নারী শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সমাজ সংস্কারের ক্ষেত্রে হতে পারে, বা সংস্কৃতি সংস্কারের ক্ষেত্রে হতে পারে। তোমরা এটা প্রস্তুতি নিয়ে রাখবে। 16 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির। এই বসু বিজ্ঞান মন্দির এটা তোমরা 4 মার্ক। 17 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো।
নারীদের ভূমিকা লেখো, 4 মার্কস। 18 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তি সমস্যা। কোন রাজ্য? হায়দ্রাবাদ ও কাশ্মীর। এটাও 4 নম্বর করে দুটো রেডি করে রাখবে। কি বললাম? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সমস্যা, হায়দ্রাবাদ এবং কাশ্মীর, যে কোনো দুটো তোমরা করে রাখবে, এই দুটো। আচ্ছা, নম্বর 19 নম্বর প্রশ্ন, বাংলার সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো, 8 মার্ক। মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা হলো 8 মার্ক। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সংক্ষেপে চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। এটা হচ্ছে 8 মার্ক। নীল বিদ্রোহ এই বিদ্রোহে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের ভূমিকা কি ছিল? এটা 4/8 মার্ক। দেখতে পাচ্ছ এগুলো। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এই ছিল WBTA, ABTA এবং পর্ষদের যে টেস্ট পেপার, সেই বইগুলো থেকে সর্বাধিক কমনযোগ্য তোমাদের 2025 সালের মাধ্যমিক ইতিহাস বিষয়ের যে কমনযোগ্য প্রশ্নগুলি ছিল, সেই প্রশ্নগুলি আমি আলোচনা করে দেখিয়ে দিলাম।
এর মধ্যে কটি প্রশ্ন তোমাদের রেডি করা আছে বা কটি প্রশ্ন প্রস্তুতি নিয়েছো আমাকে কমেন্টসে অবশ্যই তোমরা জানাবে। আর হ্যাঁ, এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে অনেকগুলো গ্রন্থ আছে, যেমন হুতম প্যাঁচার নকশা, জীবনের ঝরাপাতা, বিভিন্ন যে গ্রন্থগুলো যে ঐতিহাসিক অবদান, সেগুলোও কিন্তু তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আর ভালো লেগে থাকলে বন্ধুদেরকে শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে যেন সমস্ত নোটিফিকেশন তুমি পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।